হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ সোনু আর আমি গেছিলাম এক জায়গায়। তো সোনু আর আমি চলে আসছি, প্রচণ্ড রোদ উঠেছে ছাতা মুড়ি দিয়ে। আর এই যে সোনু খাচ্ছে আইসক্রিম। আর এই গরমের মধ্যে কি বলবো, আর এখন না এত গরম পড়েছে আজকে, তো কিছু বলার ভাষা নেই। সূর্য মামা যে আমাদের এত কষ্ট কেন দিচ্ছে। আর এই যে দেখো সোনু আইসক্রিম খাচ্ছে আর আমার হাতেও একটা আইসক্রিম আছে, দুজনে খেতে খেতে যাচ্ছি। আর সোনুর গলায় তুলসীর মালাটা পরে কি সুন্দর লাগছে না সোনুকে, খুব সুন্দর লাগছে। আর বাচ্চারা তুলসীর মালা পরলে আমার খুব ভালো লাগে। আর এই যে রাস্তায় যেতে যেতে এই দেখো দেল ঠাকুরের পুজো, তার মানে দেল নেমে গেছে। আর পুরো তোমরা সবাই জানো পুরো চৈত্র মাসটা শিব ঠাকুরের পুজো। তো আমাদের এখানে সব দেল নেমে গেছে, আজকে হলো চৈত্র মাসের 19 তারিখ। তো রাস্তায় যেতে যেতে দেখলাম, তো এই যে আমার সোনু নমস্কার করছে। আর তার মানে আমিও নমস্কার করছিলাম, নমস্কার করে এখান থেকে আমার খুব ভালো লাগছিলো বলে দেখছিলাম অনেকক্ষণ। আর এই যে দেখো দাদা কি নিয়ে এসছে আমার জন্য। এই যে দাদা আর সোনু বেলুন ফোলাচ্ছে, দুই মামা ভাগ্নে মিলে কম্পিটিশন হচ্ছে কে বেশি পারছে। ওদিকে সোনু তো অর্ধেক ফুলিয়ে ভয় পাচ্ছে যে ফেটে যাবে নাকি, এদিকে দাদা ফুলিয়ে যাচ্ছে ফুলিয়ে যাচ্ছে। কি বলবো, ওদের দুজনার দেখলে না, ভালোবাসা দেখলে। দুজনাই বাচ্চা, কে বলেছে দাদা বড় হয়ে গেছে? দুজনাই বাচ্চাদের মতো করবে। আর এই যে এই পাশে যে ফোলাচ্ছে এটা আমার কাকার ছেলে, তো ওর মুখটা দেখা যায়নি। আর এই যে ফাইনালি আজকে হলো আমার জন্মদিন ছিল, তো জন্মদিনে কেক কাটা হচ্ছে। তো তোমরা বলতে পারো যে আমি দিনের বেলা এই শাড়িটা পরা, এখন জন্মদিন কেক কাটার সময় কেন এই শাড়িটা পরা। সত্যি কথা বলতে আমার ভালো লাগছিল না, সব কিছু একটা মনের ব্যাপার থাকে না, তো আমার ভালো লাগছিল না। তো আজকের দিন আমার খুব মন খারাপ করছিল। তো জানি না কেন মনের অবস্থা অতটা ভালো ছিল না, ওর জন্য আমার কোনো শাড়ি টাড়ি পরা বা সাজাগুজা আমার কিছুই ভাল লাগছিল না। সবাই বলছিল যে নতুন শাড়িটা পর, আমি পরিনি। আর কেকটা নিয়ে এসছে দাদা, ওর জন্য সবাই আনন্দ করে কাটছিলাম। আর ওদের আনন্দ মানে আমার আনন্দ, ওরা আমাকে খুশি করার জন্য এই জিনিসটা করছে। আর এই যে বাবা মা দাদা দিদি তারপরে বৌদি সবাই মিলে এই জিনিসটা হচ্ছে করা হচ্ছে। আর কি বলতো, জন্মদিন মানে মা বাবার কাছে অনেক কিছুই। তো কি বলতো, মা বাবার হাসি খুশি মুখটা দেখলে পরেই নিজের অনেকটা ভালো লাগে। আর আমার সোনুর অবস্থাটা দেখো, ও পুরো নাকটা বন্ধ করে আছে, ও নিজে পায়েস খায় না, তো দুধের জিনিস একদম খায় না। আর ও দুধের জিনিস যদি কাউকে খেতেও দেখে ওরকম নাক বন্ধ করে থাকবে। আর আমার সোনু অনেক রকম মাংসও খায় না, যেরকম তোমার ওই পোলট্রি মুরগির মাংসটা একটুখানি খায়, দেশি মুরগির মাংস খাবে না। আর খাসির মাংস তো ছুঁয়েও দেখবে না, খাবেই না। আর আমি জোরও করি না, একটু ও সব থেকে ভালো খায় ডিমটা, আর মাছ তো খাই না। আর এই যে দেখো আমাদের বাড়িতে সবাই কত খুশি, বাবা আমি, বাবা ওই যেমন বাবা আমি দাদা মা আর দিদি আছে ক্যামেরার পেছনে, আমার কাকার ছেলেটা আছে। তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার জন্মদিনের ভিডিওটা? তো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার না পাশে থাকো আমি নিশ্চয়ই এগোতে পারবো না। আর আমি অনেকটা এগিয়ে যেতে চাই। আর আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে, যদি মানুষের মতো মানুষ করতে গেলে তোমাদের সাপোর্টটা আমার লাগবে। তো এই যে দেখো আমি কেকটা কাটা হয়ে গেল, আর সবাই কত আনন্দ করছিল তোমরা দেখতেই পেলে। আর এই যে সবাইকে আমি এখন কেক খাইয়ে দিচ্ছি। আর এই যে হলো আমার জন্মদিনের গিফট, দাদা আমার জন্য শাড়িটা নিয়ে এসছে। আর শাড়িটা না খুব সুন্দর ছিল, আর কালারটাও খুব মিষ্টি কালার। আর মাও এনেছে শাড়ি। আর তোমরা বলতে পারো যে রাত্রেবেলা কেক কাটছি, তাহলে দিনের বেলা সে পাঁচ তরকারি কেন আমি খেলাম না? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, বা আমি ওর জন্যই খাইনি। ধান দুব্রোটা দেয়নি আমাকে। আমি আমি তার মানে কি, আমাদের একটা সমস্যা আছে, ওর জন্যই দেয়নি ধান দুব্রোটা, শুধু কেকটা কাটলাম আর পায়েসটা খেলাম। আর এই যে দেখো সোনু কেমন করছে দেখো।
তার মানে কি ওর খুব খুশি, ও যে আজকে আমাকে সারাদিনে কতবার হ্যাপি বার্থডে বলেছে মা। তো আমি যখনই বলছি মায়েদের হ্যাপি বার্থডে হতে নেই বাবা, মা মা হয়ে গেলে তাদের হ্যাপি বার্থডে হতে নেই, ওটা বললেই ও রেগে যাচ্ছে, কেন হবে না, আমার যদি হয় তোমার কেন হবে না। আর এই যে দেখো আমাকে সবাই এত হাসাচ্ছিল কি বলবো। আর এই যে দেখো সোনু মা কেক কেটেছে, আমিও কেক কাটবো, ওই জন্যই ও কেক কাটছে, নিজে নিজেই কেক কাটছে আর নিজে নিজেই খাবে এখন। তো কী বলো তো, ওর হাসি মুখটা দেখলে আমার সত্যিই ভালো লাগে, আমার মনে হয় কোনো কষ্টই আমার কষ্ট মনে হয় না। তো ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আর তোমাদের কাছে আমি একটাই কথা বলবো, ওকে তোমরা একটু আশীর্বাদ করো, আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি। আর একটাই চাওয়া আমার সবার কাছে, ওকে যেন আমি একটু মানুষ করতে পারি।